আয় আল্লাহ, গত শুক্রবার দিন আমাদের মাঝ থেকে শরীফ ওসমান হাদি ভাই মালিক কোন এক সন্ত্রাসের মাধ্যমে, গুলির মাধ্যমে আহত হয়ে গেছে। আয় আল্লাহ, আমাদের সেই প্রিয় ভাইটির সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও। ওগো দয়ার মালিক, আমার ভাইয়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। এমন একজন মানুষ, যেই মানুষটা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করেছে গো আল্লাহ মালিক। আমাদের শরীফ ওসমান ভাই হাদি ভাই রব্বুল আলামিন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে গেছে। আয় আল্লাহ, যার মনের মধ্যে খারাপ, যার ভিতরটা খারাপ হয়ে গেছে, ওই বান্দার মনের মধ্যে খারাপই থাকার কারণে তার কাছে ভালো জিনিস কোনো সময় ভালো লাগে না। রব্বুল আলামিন আমাদের হাদি ভাই যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আয় আল্লাহ, এই প্রতিবাদটা তার কাছে ভালো লাগে নাই মালিক। এই কারণে আমাদের এই হাদি ভাইকে আহত করা হয়েছে, শহীদ করা হয়েছে গো আল্লাহ রব্বুল আলামিন। তুমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। ওগো দয়ার মালিক, আমাদের হাদি ভাই আমাদের জন্য বড় মডেল। আমাদের হাদি ভাই আমাদেরকে দেখিয়ে দিলেন কেমন করে অন্যায়ের প্রতিবাদ করা লাগে গো আল্লাহ। এই ধরনের যত যুবক এই বাংলার জমিনে এখনো পর্যন্ত আছে, প্রতিবাদী যুবক, রব্বুল আলামিন প্রত্যেকটা যুবককে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যৌবনের ইবাদত তুমি অনেক বেশি পছন্দ করো গো আল্লাহ। সেই যৌবন কাল ওই বান্দা তো প্রতিবাদ না করিয়া গোপনে গোপনে থাকতেও পারত, কিন্তু না, ওই বান্দা প্রতিবাদ করে আমাদেরকে দেখিয়ে দিল কেমন করে প্রতিবাদ করা লাগে। রব্বুল আলামিন, তার ছোট একটা বাচ্চা আছে, তার ফ্যামিলি আছে, তার স্ত্রী আছে, রব্বুল আলামিন তার পরিবার পরিজন সবাইকে তুমি সবরে জামিল ইখতিয়ার করার মতো তৌফিক দিয়া দাও মালিক। ইসলামের জন্য, দেশের জন্য, মানুষের হক, মানুষের অধিকার আদায়ের জন্য, মানুষের হক আদায়ের জন্য যে সকল যুবক ভাইয়েরা সব সময় কাজ করে যায়, রব্বুল আলামিন তুমি তাদের কাজগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया. बेगुनाह ना गुज़श्त बर्मा साते, बाहुज़ूरे दिल न करदम ताअते. हर घड़ी दे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है. आय अल्लाह, আমরা কতগুলা গুনাহগার মানুষ। রব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে পবিত্র কুরআনুল কারীম থেকে আলোচনা শুনবার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আলোচনা শুনবার পর
মালিক, গুনার বোঝা মাথায় লইয়া তোমার শাহী দরবারে হাত তুলেছি গো আল্লাহ। আয় আল্লাহ, দয়া করে মায়া করে জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও। ও গো দয়ার মালিক, কত জায়গার মধ্যে বসে কত গুনাহ করেছি গো আল্লাহ। তোমার নাম তো রহমান, তোমার নাম তো গফফার, তোমার এক নাম তো গফুর। ওই নামগুলাকে উসিলা করিয়া আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও। ও গো দয়ার মালিক, আমাদের মাঝ থেকে আমাদের এক ভাই বিদায় নিয়ে চলে গেছে গো আল্লাহ, শহীদ শরীফ উসমান হাদি। আয় আল্লাহ, এই ভাইয়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। তার ইসালে সওয়াবের জন্য 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করা হয়েছে, 1 বার সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ লক্ষ কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজার মধ্যে তুমি পৌঁছে দাও। আল্লাহ যত উম্মতে মুহাম্মাদি দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে গো আল্লাহ, প্রত্যেকের আমল নামের সওয়াবটুকু তুমি পৌঁছে দাও। ও গো দয়ার মালিক, আয় আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইয়া ওনার উম্মত হিসাবে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও। কত জায়গার মধ্যে বসে কত গুনাহ করেছি গো আল্লাহ, কেউ নাই আমার গুনাহগুলোকে মাফ করবে, কেবলমাত্র তুমি। গুনাহ যদি হাজারও করি তারপরেও তোমার কাছেই তো ক্ষমা চাবো, এমন কেউ নাই যে নাকি আমাদের গুনাহগুলোকে মাফ করতে পারবো। আয় আল্লাহ, তুমি যদি আমাদেরকে তাড়াইয়া দাও, আর কেউ নাই কার কাছে গিয়া আমরা 2টা হাত তুইলা মাফ চাইব। মালিক আমাদেরকে তুমি তাড়াইয়া দিও না গো আল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে একটা ভিক্ষু কত জায়গার মধ্যে যায়, এক দরজার মধ্যে যায় ভিক্ষা চায়। এই ভিক্ষা চাওয়ার পর বাড়িওয়ালা যদি তাকে না করে দেয় তাহলে অন্য ঘরের মধ্যে চলে যায়। তার তো মনের মধ্যে আশা থাকে কোনো না কোনো ঘরের মধ্যে অবশ্যই ভিক্ষা মিলবে। কিন্তু মালিক তুমি তো আমাদের একজনই মাত্র মালিক, তুমি যদি আমাদেরকে তাড়াইয়া দেও আমাদের অন্য কোনো খোদাও নাই যেই খোদার কাছে গিয়া আমরা রব্বুল আলামিন মাফ চাইব। আয় আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো মার বান্দা যাবে কার দারে, বলো তো মার বান্দা যাবে কার দারে। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আয় আল্লাহ গত শুক্রবার দিন
আমাদের মাঝ থেকে শরীফ ওসমান হাদি ভাই মালিক কোন এক সন্ত্রাসের মাধ্যমে গুলির মাধ্যমে আহত হয়ে গেছে। আয় আল্লাহ, আমাদের সেই প্রিয় ভাইটির সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও। ওগো দয়ার মালিক, আমার ভাইয়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। এমন একজন মানুষ, যেই মানুষটা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করেছে গো আল্লাহ মালিক। আমাদের শরীফ ওসমান ভাই হাদি ভাই রব্বুল আলামিন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে গেছে। আয় আল্লাহ, যার মনের মধ্যে খারাপ, যার ভিতরটা খারাপ হয়ে গেছে, ওই বান্দার মনের মধ্যে খারাপই থাকার কারণে তার কাছে ভালো জিনিস কোনো সময় ভালো লাগে না। রব্বুল আলামিন আমাদের হাদি ভাই যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আয় আল্লাহ, এই প্রতিবাদটা তার কাছে ভালো লাগে নাই মালিক। এই কারণে আমাদের এই হাদি ভাইকে আহত করা হয়েছে, শহীদ করা হয়েছে গো আল্লাহ রব্বুল আলামিন। তুমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। ওগো দয়ার মালিক, আমাদের হাদি ভাই আমাদের জন্য বড় মডেল। আমাদের হাদি ভাই আমাদেরকে দেখিয়ে দিলেন কেমন করে অন্যায়ের প্রতিবাদ করা লাগে গো আল্লাহ। এই ধরনের যত যুবক এই বাংলার জমিনে এখনো পর্যন্ত আছে, প্রতিবাদী যুবক, রব্বুল আলামিন প্রত্যেকটা যুবককে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যৌবনের ইবাদত তুমি অনেক বেশি পছন্দ করো গো আল্লাহ। সেই যৌবন কাল ওই বান্দা তো প্রতিবাদ না করিয়া গোপনে গোপনে থাকতেও পারতো, কিন্তু না, ওই বান্দা প্রতিবাদ করে আমাদেরকে দেখিয়ে দিল কেমন করে প্রতিবাদ করা লাগে। রব্বুল আলামিন, তার ছোট একটা বাচ্চা আছে, তার ফ্যামিলি আছে, তার স্ত্রী আছে, রব্বুল আলামিন তার পরিবার পরিজন সবাইকে তুমি সবরে জামিল ইখতিয়ার করার মতো তৌফিক দিয়া দাও মালিক। ইসলামের জন্য, দেশের জন্য, মানুষের হক, মানুষের অধিকার আদায়ের জন্য, মানুষের হক আদায়ের জন্য যে সকল যুবক ভাইয়েরা সব সময় কাজ করে যায়, রব্বুল আলামিন তুমি তাদের কাজগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের দিলের নেক মাকসাদগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইলাম, আমাদের মধ্যে কারো মা নাই, কারো বাবাও নাই। আজকে যখন বাড়িতে যায়, সন্তান যখন বাড়িতে যায় যখন হঠাৎ করে বিভিন্ন কোনা কানার মধ্যে যখন নজর দেয়, সন্তানের বাবার মায়ের বিভিন্ন স্মৃতির কথা মনে পড়ে যায়। যেই মা সন্তানকে কত আরাম আয়েশ দিয়া লালন পালন করছে, যেই বাবা এক কাপড় পরিধান করিয়া সারা বছর কাটাইয়া দিছে, ঈদের সময় সন্তানকে নতুন নতুন জামা কিনা দিল, কিন্তু বাবা নিজে নতুন জামা কিনতে পারে নাই। আয় আল্লাহ, ওই মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাশাবি আজ দর্দ আলম নেকো নাম। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাশাবি আজ মাল দৌলত নেকো নাম। রব্বুল আলামিন, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত তুললাম গো আল্লাহ, বেগুনা মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইলাম।
এই মাদ্রাসার কত ছাত্র ছাত্রীদেরকে নিয়ে হাত তুললাম গো আল্লাহ। মালিক, এই মাদ্রাসার প্রত্যেকটা উলামা তলাবাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মৃত্যুর পূর্বে একবার হলেও আমাদের সবাইকে সুদূর মক্কা মদিনায় জিয়ারত নসিব করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা হাত উঠাইলাম, যারা চাকরি করে ব্যবসা বাণিজ্য করে কামাইয়ের মধ্যে বরকত দিয়া দাও, হালাল তরিকায় ইনকাম করার মতো তুমি সবাইকে তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। জানি না কখন জানি মালাকুল মউতের সাথে সাক্ষাৎ। আয় আল্লাহ, মালাকুল মউতের সাথে সাক্ষাৎ কখন জানি হয়ে যায় গো আল্লাহ। এত গুনার পাহাড়, এই গুনার পাহাড় নিয়ে কিভাবে মালাকুল মউতের সাথে আমি সাক্ষাৎ করব গো আল্লাহ। আমার ডানেও গুনাহ, বামেও আমার শুধু গুনাহ, সামনেও আমার গুনাহ, পিছনেও গুনাহ, আমার উপরেও গুনাহ, নিচেও কিন্তু আমার গুনাহ, চতুর্পার্শ্বেই গুনাহ। আয় আল্লাহ, গফফার নামের উসিলা করিয়া আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তাকাইয়া দেখো কত বান্দার জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতেছে গো আল্লাহ। তুমি নিজেই তো বলে দিয়েছো, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। দুনিয়ার জমিনের মধ্যে সামান্য গরম যখন বাড়ে, গরমের তীব্রতার কারণে গরম সইতে না পেরে মানুষেরা এক ফ্যানের জায়গায় দুইটা ফ্যান ব্যবহার করে। তাও যদি না হয়, বান্দা এয়ার কন্ডিশন ব্যবহার করতে থাকে, বারবার গোসল করতে থাকে, বারবার হাত মুখ ধুইতে থাকে। কিন্তু মাটির ঘর ভয়ঙ্কর কবর, ওই কবরের মধ্যে কে আমাকে ফ্যান দিবে গো আল্লাহ? ওই কবরের মধ্যে কে আমাকে এয়ার কন্ডিশন দিবে গো আল্লাহ? মালিক, দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। যারা উলামায়ে কেরামদেরকে মহব্বত করে, এই প্রতিষ্ঠানকে মহব্বত করে, রব্বুল আলামিন সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কত যুবক ভাই দেখলাম আসার সময় দেখা করলো, মহব্বত করলো, ভালোবাসলো। কত যুবকেরা হাদিয়া দিল, নাস্তা করাইলো গো আল্লাহ। রব্বুল আলামিন ওই যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। উলামা এবং আওয়ামদের মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দাও আয় আল্লাহ। যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক গোটা জীবন চালাইবার মতো আমাদের সবাইকে তৌফিক দিয়া দাও আয় আল্লাহ। রব্বুল আলামিন যেইভাবে আমল করলে তুমি খুশি, তোমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়, ঠিক সেইভাবে আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দিয়া দাও আয় আল্লাহ। এতগুলা মানুষের মধ্যে জানি না কার দুইখানা হাত তোমার কাছে বেশি পছন্দের গো আল্লাহ। ওই দুইখানা হাতকে ওসিলা করিয়া আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.